বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা রীতিমতো উদ্বেগজনক। সবশেষ ডিসেম্বরে বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, এ পর্যন্ত অন্তত ৬০,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ আরও বাড়তে পারে বলেও শঙ্কা জানিয়েছে অনেকেই। মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা দীর্ঘদিন থেকে গৃহযুদ্ধে লিপ্ত আরাকান আর্মি সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে। এরই মধ্যে ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংড়ু শহর দখল করে আরাকান আর্মি। এ নিয়ে ১৭টির মধ্যে ১৩টি শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ক্রমবর্ধমান। এ প্রেক্ষিতে নতুন করে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিভিন্ন দিক থেকে শঙ্কা করা হচ্ছে। নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা এ বিষয়ে সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সতর্কতার কথা জানান। মুখপাত্র বলেন, থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণের প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন থাইল্যান্ড সফর করেছেন। মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন। মিয়ানমারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, মিয়ানমারের চলমান অস্থিরতাকে কেন্দ্র করে মানব পাচার, চোরাচালান, মাদকসহ নানাবিধ অপরাধের বিষয়ে আলোচনা হয়েছে।